লোক এখন কাপড় যেতে চাই করি, আর এখন এইসব দান করে না, ওইসব কাপড় নিতে করি, সেই জন্য আমি এদিক কোথায় হচ্ছে অন্যায় হলে আমি হাতে মাটা ফেলাতে পারবো না। না, তার দাদা কতদিন আগে মারা গে? মানে 8-10 বছর হয়ে গিয়ে দাদা মারা গেছে। তা আপনি এখন এই চেয়ে চিনতে আমি আগে তো চাই যে ওই এসে ওই দুটো খেতাম মেয়েতারা দিত, তাই খাতাম। আর এখন ছেলেটা পড়ে গিয়ে তাই ওই ওরা সব যায়, তো সব কাপড় চোপড় দেয়নি, সব যায় একটু কাপড় তেই আনি, সব যায় দান করে। এক সময় দেখি মাঝে মধ্যে আবার কাপড় দেয়, তা ওই কাপড় আপনি আনতে যান না? আমাকে দেয়নি, বলে কাপড় দেবে না, এবার নেই টাকা নেই, কত জায়গায় দিয়ে দেয়, আমাকে এখানে ঢুকেনি। না না, আমাদের ওইদিকে দেখলাম নাম লিখে নিয়েছিল, আমাদের নেয়নি। নেওয়ার পরে আবার টাকা দিল, দেখলাম মসজিদের ইমাম সাহেব দিচ্ছিল। আমি তো নেই না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার যা সুস্থ রেখে আলহামদুলিল্লাহ। আমাকে দেয়নি বা আমাকে এখানে দেয়নি, আমাদের এখানেও আগে আগে দিত। আচ্ছা, আর এবার আর দেয়নি। আপনার মেম্বার কি? দাদিমা ওর থেকে দেয়, বলে যে আদান দেয় সেই তাকে হাতে দেয়, তো ওকে হাতে দেয়নি। সেটাই বলছি তো, আজান দেয় বা কোনো ইমাম কি মুয়াজ্জিন ওদের হাতে দেয়, দিলে ওরা আপনার টাকাটা দিয়ে দেয়। আমাদের এবার দেয়নি। না দিলে বলো দাদিমা, আপনি হয়তো জানেন না, দিল অবশ্যই দিয়েছিল, হয়তো না আপনাদের এতে পৌঁছেনি। তা আপনি এই যে জীবনের করুণ কাহিনী বললেন, আর বাবা আমার ছোট করতে এইভাবে আমাদের। তা আপনার বাপের বাড়ি কোথায় স্যার? আমার বাবার বাড়ি তেঁতুলিয়া, ভূগোল বাড়ি মানে ওই হঠাৎগঞ্জ। ওই হরেগঞ্জে ওই যাতে একটা করাত কল দিই না, ওই করাত কল ওই যাতে আমার বাপের বাড়ি। হঠাৎগঞ্জ বাজারের একটুখানি আগে যে করাত কল রই ভূগোল বাড়ি। হ্যাঁ, ভূগোল বাড়ি। আমি আপনাকে কিছু দিচ্ছি ভালোবেসে, বাড়ি কেন যেখানে হোক গিয়ে আপনার জানা কি এই বসিয়াটার লাইনের দিক বাড়ি নেন, এটা রাখেন, আপনি দেখেন কটা আমি গুনি নিয়ে আপনাকে অগণিতভাবে দিলাম, ওটা রাখেন। কত দাদি আমরা ভালো গুনতে পারিনি, স্কুল যদি তোমার টাকায় দাও তাহলে আমি ইয়ে হব। হুম 50। হ্যাঁ তো সে ঠিক আছে, তুমি রাখো, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ পাক। আমি তুমি কেন না দাদি, কান্দার কিচ্ছু হয়নি পৃথিবীতে, আল্লাহ চলবেন দাদিও, চলবেন সেরা হোক। আচ্ছা তুমি এক কাজ করো, ওটা সব চল, ওই টাকা দাদিমা এখন সব ওই রকম। দাদা দিদি কতদিন আগে মারা গেছে? আমাদের ছোট ছেলেটা এখন হয়েছে, সে ছেলেটা ছোট 7 মাস হয়েছে মারা গেছে। যে কষ্ট আমার চিরজীবন, তাই চিরজীবন কষ্ট সেরা কাপড়ই বেড়াচ্ছিলাম। লোক এখন কাপড় যেতে চাই করি, আর এখন এইসব দান করে না, ওইসব কাপড় নিতে করি, সেই জন্য আমি কেউ নেই, আল্লাহ রাব্বুল আলামিন তো আছেন, আগে বুঝতে হয় দাদি, কাঁদলে হবে না। আল্লাহ ভালো করো। হ্যাঁ দোয়া করি, ভালো থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখুক। এই আপনি যেরকম দুঃখের কথাগুলো বললেন, ওই দাদিমাও একদিন আমারে বললো, ভাই আমার ত্রিভুবনে কেউ নেই, তা তুই আমার যদি কিছু, আমি দিলাম না। 3টে ছেলেও আছে, আপনি জানেন না, ছেলেরে খেতে দেয় আর মেজিটার মধ্যে ছোট ছেলে ওই ধারে। কোন? হ্যাঁ, কিন্তু ওই ছেলেরা
সে ওদের পরিবারের ব্যাপার দাদিমা, ও আমাদের জানার বিষয় না। আপনি নিয়ে গেছেন, আল্লাহ পাক ভালো করুক, আমার জানার দরকার নেই। কিন্তু আমার সাথে একদম কথা বললো, তা বললো আপনি একটু এদিকে সরে আসছেন দাদি। তা বললো যে আমার ছেলেটা কেউ খেতে দেয় না বাবা। তা ওখানে আর একটা দাদু ছাগল খাওয়াচ্ছিলেন ওই জায়গাটা। ওই দাদু আমার বললো ভাই ও লোক খুব অসহায়, তো দেখো যদি তোমার, আমি আমার সামনে কেউ ক্রন্দন করলে আল্লাহ পাক আমার দ্বারা যতটা করিয়ে নেন দিই। দাদিমা আপনি যান, আল্লাহ তাহলে আবার দেখা হবে। ঠিক দোয়া করি। আসসালামু আলাইকুম। যাও যাও, আবার দেখা আমার দেখালে আমার সাথে কথা বলবে। অবশ্যই বলবো। আল্লাহ ভালো রাখুক। হ্যাঁ যান, আপনি যান। বাড়িতে সব ভালো থাকে। ঠিক আছে যান। আপনি আবার সন্ধে হয়ে যাচ্ছে তো, যান।